বিসমিল্লাহির রহমানির রহিম। জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম থেকে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, গত 5ই আগস্ট ছিল 15.5 বছরের আওয়ামী দুঃশাসনের একটি যুগান্তকারী অবসানের দিন। আপনারা জানেন, দীর্ঘদিন এই আওয়ামী শাসক মানুষকে পিষ্ট করে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং গত 5ই আগস্ট ছিল সেই পতনের 1 বছর পূর্ণের দিন। সত্যি বলতে কি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তো হওয়ারই ছিল, কেননা মানুষের মনে এই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ ধীরে ধীরে দানা বাঁধতে বাঁধতে একসময় বিস্ফোরিত হবে, এটা মানুষের ধারণা ছিল। এটাই তো স্বাভাবিক ছিল এবং তাই হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের দুঃশাসনের রক্তচক্ষু দেখিয়ে যেভাবে লুটপাট করে যাচ্ছিল, বাক স্বাধীনতা রুদ্ধ করে মানবাধিকার হরণ করে যাচ্ছিল। এরপরে এইভাবে চলতে থাকলে একসময় পুরো জাতি অন্ধকারে নিমজ্জিত হতো, দেশ অনেকটাই পিছিয়ে পড়ত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জাতি এর থেকে মুক্তি পেয়েছে। 15.5 বছর দেশের গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার সব কিছুই তো আমরা খুঁয়ে ফেলেছিলাম। ভাবতে অবাক লাগে, নির্বাচন ছাড়া একটা সরকার 15.5 বছর ক্ষমতায় টিকে থাকলো কিভাবে? একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে এটা কি সম্ভব? ওই সরকারের সব কিছুই জনগণ মুখ বুজে সহ্য করেছে। সহ্য করতে বললে ভুল হবে, সহ্য করতে আসলে বাধ্য হয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা থাকতো তাহলে জুলাই অভ্যুত্থানের প্রয়োজন হতো না, দেশের অবস্থা ভালো থাকত। যে সরকারই ক্ষমতা থাক না কেন, দেশের পরিস্থিতি এতটা অস্বস্তি হতো না। এমনকি যিনি পালিয়ে গেছেন তিনিও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতেন, তাহলে তাকে পালাতে হতো না। তখন সবাই বলতো তিনি তো নির্বাচিত সরকার। এখন দেশের জনগণ তো এটা স্বীকারই করে না যে আওয়ামী লীগ সরকার বৈধ ছিল, কারণ তারা নির্বাচিত ছিল না। আরেকটি শেষ শেখ হাসিনা সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীদের বোঝা উচিত ছিল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মানে হচ্ছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখা। সুতরাং জনগণকে দূরে রেখে এবং জনগণের কে ভোট না দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করে এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মানে হচ্ছে কি? মানে হচ্ছে অন্যদের নির্বাচন। সুতরাং অন্যদের দূরে রেখে বা অন্য দলদেরকে দূরে রেখে নির্বাচন যে দিয়েছিল সেটা যে গ্রহণযোগ্য হবে না, এটা জনগণ বুঝেছে এবং এটাই বোঝা স্বাভাবিক। আর সেটাই হচ্ছে মূল সমস্যা। প্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে লাইক কমেন্ট দিচ্ছেন, অনেকে শেয়ার করছেন। সবাইকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, শুধু এখানেই শেষ নয়, আপনারা দেখেন এই যে জুলাই গণ অভ্যুত্থানের দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আমরা দেখেছি যে জাতির উদ্দেশ্যে
আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন সেটিকে বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হিসাবে বিবেচনা করা যেতে পারে। এই ভাষণ তিনি নির্বাচনের সুস্পষ্ট সময়সহ ভোট সংক্রান্ত বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন, যার সারমর্ম হলো রমজানের আগেই অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে তিনি কী করেছেন, বুধবার প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরুর কথা বলেছেন। এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য তিনি প্রধান নির্বাচনকে চিঠি দিবেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে একটা সন্দেহ সংশয় ছিল সেটা দূরীভূত হয়েছে, অনেকটাই কেটে গেছে বলে জনগণ মনে করে। এছাড়া তিনি বলছেন, এবার প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই তিনি চান এবার যেন মানুষ উৎসব আনন্দের মধ্যে ভোট কক্ষে যেতে পারেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্য যথার্থ। বিগত স্বৈরাচারী সরকারের আমলে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছেন। দেশে বহু বছর সুষ্ঠু প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা লাইক কমেন্ট দিচ্ছেন, যারা শেয়ার করছেন, সবাইকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। দেশে বহু বছর নির্বাচন হয়নি। জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এই অধিকার ফিরে পাওয়া এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে, অধিক আগ্রহ নিয়ে বসে আছে। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিবে তারা অধীর আগ্রহ নিয়ে নির্বাচনের অপেক্ষা আছে। কাজেই দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি সরকারের কাছে অগ্রাধিকার পাবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের যারা ঘোষক তাদের একটা বক্তব্য ছিল সংস্কার। এই সংস্কারটা হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন সংস্কার কমিশন তাদের কাজ শুরু করেছে, তবে বুঝতে হবে অনেক ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া সম্পাদনের বিষয়টি সময় সাপেক্ষ। অন্তর্বর্তী সরকার কাজ শুরু করে হয়তো কিছু এগিয়ে নিতে পারবে, গণতান্ত্রিক সরকার এসে তা সম্পূর্ণ করতে পারবে। তাই অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। তাছাড়া মনে রাখতে হবে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। পতিত স্বৈরাচারের লোকেরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন যত বিলম্ব হবে, ষড়যন্ত্রকারীরা ততই সংগঠিত হওয়ার সুযোগ পাবে। এই অবস্থায় সময় মতো নির্বাচন হওয়াটা জরুরি। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত সুসংগত হবে, যাতে করে দেশে আর কোনো দিন কোনো স্বৈরাচারের জন্ম না হয়। সেই সঙ্গে জুলাই আন্দোলনের প্রতিরোধে যারা হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের বিচারটা নিশ্চিত করতে হবে। এসব ব্যাপারে নির্বাচিত সরকারকে দায়বদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সব রাজনৈতিক দল ও অন্যান্য স্টেক হোল্ডার সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের তারিখ নির্ধারণেই সরকারের জন্য সর্বোত্তম পন্থা বলে আমরা মনে করি। কাজেই এই সময়ে সরকারকে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, এই প্রত্যাশা রেখে আজকে জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রামটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।